বহু চর্চিত কৈলাসহরের 17 মিয়ার হাওরে তৈরি হতে যাচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। শুধু ত্রিপুরা রাজ্যেই নয়, উত্তর পূর্বাঞ্চলে এটাই হতে যাচ্ছে সর্বপ্রথম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। প্রথম ধাপে 241 কানি জমিতে শুরু হবে প্রকল্পের কাজ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রকল্পের জন্য মঞ্জুর হয়েছে 43 কোটি টাকা। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভার অধীন 17 মিয়ার হাওরের পরিত্যক্ত জায়গায় শিল্প কিংবা জলাশয় তৈরি করা কিংবা পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে কৈলাসহরবাসী আন্দোলন করে আসছিল। সেই আন্দোলনের ফলশ্রুতিতে 17 মিয়ার হাওরে তৈরি হতে যাচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত বীরচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে রবিবার ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরির বিষয়ে প্রকল্পের অধীন জমির মালিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ফিশারি ডিপার্টমেন্টের ডাইরেক্টর সন্তোষ দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস বলেন, এই জমিকে নিয়ে বিগত দিনে সার কারখানার স্বপ্ন দেখা হয়েছিল, কিন্তু বাস্তবে কিছু হয়নি। কৃষকদের স্থায়ী সমাধান করার জন্য এখানে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক করার প্রজেক্টটি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রজেক্ট তৈরি করে ডিপিআর তৈরি করে কেন্দ্রীয় সরকারের নিকট প্রেরণ করা হয়েছে। মোট 100 কোটি টাকার প্রজেক্ট। মন্ত্রী বলেন, তিনি নিজে এই বিষয়ে 3 বার দিল্লি গিয়ে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকার সম্মতি দিয়েছে। ইতিমধ্যে প্রায় 43 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। প্রথম ধাপে 241 কানি জমিতে শুরু হবে প্রকল্পের কাজ। তিনি বলেন, প্রজেক্টের জন্য জমির মালিকরা নির্দিষ্ট সময়ের জন্য লিজে জমি দেবেন। বিনিময়ে নির্দিষ্ট টাকা প্রতি বছর দপ্তর ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করবে। এই স্থানে মাছ চাষ, টুরিস্ট প্লেস তৈরি করা, বোটিং এর ব্যবস্থা, রেস্টুরেন্ট, মাছের খাদ্য তৈরির কারখানা সহ বিভিন্ন জিনিস তৈরি করা হবে। এই সমস্ত জিনিস তৈরি করতে কিংবা তৈরির পর এগুলি রক্ষণাবেক্ষণের জন্য লোক নিয়োগ করা হবে। সেই সমস্ত লোক এখান থেকেই নেওয়া হবে। সব মিলিয়ে গোটা এলাকার সার্বিক উন্নতি হবে। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এখন পর্যটকরা ঊনকোটিতে এলে ঊনকোটি দেখে বিলাসপুর স্থিত শৃঙ্গেরি বালাজি মন্দির পরিদর্শন করার পর আর কিছু দেখার থাকে না। তাই ঊনকোটি এবং শৃঙ্গেরি বালাজি মন্দিরের মধ্যবর্তী স্থান 17 মিয়ার হাওরে যদি ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি করা হয়, তাহলে মানুষ এখানে এসেও সময় কাটাতে পারবেন। তাছাড়া যদি পর্যটকরা এখানে একদিন থাকেন, তাহলে স্থানীয় এলাকাবাসীদের আর্থিকভাবে উন্নতি হবে। এই ধরনের একটা প্রজেক্ট যেখানে শুধু মাছ চাষ নয়, এখানে মাছ চাষের পাশাপাশি মাছ বিক্রি কেন্দ্র এবং সেটাকে স্টোর করা বা এখানে ট্যুরিজমও এর সঙ্গে থাকবে। আর বিশেষ করে আমাদের ঊনকোটিতে মানুষ আসে, এখন ঊনকোটিকে কেন্দ্র করে অনেক লোক ঘুরতে আসে। যেহেতু বিকল্প আর কিছু নেই, মানুষ ঊনকোটি এবং এখানে তিরুপতি বালাজি যে মন্দিরটা হয়েছে সেই মন্দিরে মানুষ যান, কিন্তু এখানে আর একটু বেশি সময় বা রাত্রিবাস করার মতো এখনো সেই স্থিতি তৈরি হয়নি। সকালবেলা আসলে বিকালে মানুষ ঘুরে চলে যান। যতক্ষণ পর্যন্ত টুরিস্ট আসবে এবং রাত্রিবাস না করবে, ততক্ষণ পর্যন্ত এলাকার উন্নয়ন বা যে ট্যুরিজমের যে ডেভেলপমেন্ট যে বা এখানকার থেকে যে রোজগার করা মানুষের, সেটা সম্ভব নয়। তো এইটাও আমাদের মাথায় রয়েছে। এই প্রজেক্টটা যদি হয়, এখানে যদি আমরা ট্যুরিজমের সঙ্গে যুক্ত করতে পারি, বোটিং এর ব্যবস্থা থাকে বা এখানে রেস্টুরেন্ট থাকে বা মানুষ এসে একটু সময় কাটাতে পারে, তাহলে কি হবে, আমরা এই 3টা জায়গাকে কেন্দ্র করে এখানে মানুষকে আমরা একদিনের জন্য অন্ততপক্ষে স্টে করাতে পারবো কৈলাসহরে, এই ঊনকোটিতে। এই পরিকল্পনা নিয়ে এটা ধীরে ধীরে আমরা এগোচ্ছি। এদিনের বৈঠকে দেখা গেছে অনেকের জায়গার কাগজপত্র ঠিক নেই, অনেকের জায়গা এখনো দাদুর নামে রয়ে গেছে, অনেকেই আবার বয়সের ভারে নুচ্ছ। তাই মন্ত্রী টিঙ্কু রায় এবং মন্ত্রী সুধাংশু দাস আশেপাশের 4 পঞ্চায়েতের 7 জনের একটি কমিটি তৈরি করে দেন, যারা কাগজপত্র ঠিকঠাক করা সহ প্রশাসন এবং বেনিফিশিয়ারিদের মধ্যে সমন্বয় সাধন করবে। সে যাই হোক, হাওর এলাকার বাসিন্দারা এখন হাওর অঞ্চলে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরির স্বপ্নে বিভোর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।